আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদালা ফালাক ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াদ-দীন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মুআদানিল জুদি ওয়াল কারাম মামবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ উলামায়ে আহলে সুন্নাত ও বেরাদারান ইসলাম ও পর্দানশীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রাহমাতে আলাম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জাম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল্ল হারাম, সাহিবে লৌহে কলম, মাদানী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতুমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা অমায়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মোহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জুবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জুবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আজকে মহতি পবিত্র ইসলামিক ধর্মীয় সভা আয়োজিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বহিরাগত সমস্ত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে গিয়েছেন।
দীর্ঘ সময় ধরে স্থানীয় ওলামায়ে কেরামগণের আলোচনা আপনারা শ্রবণ করলেন। আজিজানে মোহতারাম, খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে দু একটি বিষয় সম্পর্কে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। আমার বিশেষ অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানোর ইনশাআল্লাহ। এক বাবা জীবন আমার বলেছেন যে একটু নফল নামাজ ও নামাজের নিয়ম কানুন সম্পর্কে একটু আলোচনা করিয়েন, কিভাবে নামাজ পড়তে হয়। তো বাবা জীবনের আবদার ইনশাআল্লাহ রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। ব্রাদারান ইসলাম, আরবি বছরের শেষ মাস, যে মাসটির নাম হলো জিলহজ। এই জিলহজ মাস আরবি বছরের শেষ। এই মাসটি আমাদের নিকটে একটি স্মরণীয় মাস, ঐতিহাসিক মাস, সম্মানীয় মাস, পালনীয় মাস। কেন? যে এই মাসের 10ই তারিখ আমরা ঈদুল আজহার নামাজ আদায় করেছি, এবং যাদের পক্ষে সম্ভব হয়েছে তারা কোরবানি করেছেন। এই মাসটি আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়, হযরত আদম আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়, আর আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণ চলে আসে এই মাস আসলে। কারণ এই মাসের 10 তারিখ যে ইসলামিক মৌলিক বিষয় সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হজ, এই হজ পালন করা হয়। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজ নূর হতে সৃষ্টি করে সর্বশেষে মানব এবং নূরের সমষ্টিতে সংমিশ্রণে অতি মানব করে, মহামানব করে, অতুলনীয় মানব করে, উদাহরণহীন মানব করে, ছায়াহীন নবী করে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এ নবী হচ্ছেন আমাদের ঈমান,
ইমানের জান, ইমানের প্রাণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ বর্তমান সময় এই সোশ্যাল মিডিয়ার সময়কালে সমগ্র পৃথিবীর প্রতিটি সংবাদ, প্রতিটি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে, কোথায় কে কি বলছে, প্রতিটি মুহূর্তে আমরা তা দর্শন করছি। আজিজানে মোহতারাম, আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজ এক শ্রেণীর মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমেছে। এই নবীকে অপমানিত করার জন্য, নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে আজকে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, ঘৃণিত মন্তব্য করা হচ্ছে, জঘন্য মন্তব্য করা হচ্ছে, নিকৃষ্ট মন্তব্য করা হচ্ছে। আজিজানে মোহতারাম, কারণ সমগ্র পৃথিবী জানে যে ইসলামের মূল শক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য চতুর্দিক থেকে আজকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র মহান ব্যক্তিত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করা হচ্ছে। আজিজানে মোহতারাম, এই মহানবী সম্পর্কে মহান আল্লাহ মহাগ্রন্থের মধ্যে সুস্পষ্টভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করেছি। নবীর প্রশংসা সম্পর্কে স্বয়ং খোদা মহাগ্রন্থের মধ্যে বলতেছেন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আজ কিছুদিন পূর্বে, বিগত বেশ কিছুদিন পূর্বে ভারতবর্ষের একজন নাগরিক মহিলা বিজেপি পার্টির মুখপাত্র, তার নাম হলো নূপুর শর্মা, নাম নিতে ইচ্ছা করে না। এ দুশ্চরিত্রার নারী, এ পতিতা নারী আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করেছে, এমন কুরুচিকর ভাষা ব্যবহার করেছে, যে ভাষা উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু অনেকে দেখছেন, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, তার এক কুরুচিকর মন্তব্য করায় শুধু ভারতবর্ষের মুসলিমদের প্রাণে আঘাত লেগেছে তা নয়, সমগ্র পৃথিবীর সারা জাহানের মুসলিম
মুসলিমদের প্রাণে আঘাত লেগেছে, ভাবাবেগে আঘাত লেগেছে। আজকে মুসলিমদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। মুসলমান এই ভারতবর্ষে কোন সময় মসজিদের ওপর আক্রমণ, কোন সময় মাদ্রাসার ওপর আক্রমণ, কোন সময় কোরআন শরীফের ওপরে আক্রমণ, কোন সময় ইসলামিক সংবিধান, ইসলামিক শরঈ বিধানের ওপর আক্রমণ। এ মুসলমান ধৈর্য ধারণ করে আসছে, কারণ ইসলাম ধর্মে আমরা বিশ্বাসী। ইসলাম শান্তির বার্তা দেয়, ইসলাম শান্তির পয়গাম দেয়, ইসলাম শান্তির বার্তা দেয়। এ বেরাদার ধৈর্য ধরে নিয়েছি। বাবরি মসজিদ হাতছাড়া হয়ে গিয়েছে, ধৈর্য ধরে নিয়েছি। এ বেরাদার আর ইসলাম আজকে অসীম রাজবি নামক একজন খাবিস মারদুদ মালাউন এই ভারতবর্ষে বলল যে কোরআন শরীফ থেকে 26টি আয়াতকে বের করে দেওয়া দরকার। এই 26টি আয়াতের জন্য আজকে পৃথিবীতে জঙ্গি তৈরি হয়েছে, আততায়ী তৈরি হয়েছে, সন্ত্রাসী তৈরি হয়েছে, জিহাদের প্রশিক্ষণ দেয়। সমগ্র পৃথিবীতে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান তবে এই 26টি আয়াতকে কোরআন শরীফ থেকে বের করে দিতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইখাবিস মারদুদ মালাউন এক হিন্দুর হাত ধরে হিন্দু হয়ে গিয়েছে। ছিল শিয়া, এ ছিল শিয়া, হলো হিন্দু। মুসলমান ধৈর্য ধরে নিয়েছে। আজকে 3 তালাকের মশলা এই ভারতবর্ষে পরিবর্তন করা হলো। মুসলমান ধৈর্য ধরে নিয়েছে, কিন্তু কাজ এ করতে করতে আমাদের কলিজাতে হাত দিয়ে দিয়েছে। জি, আমাদের কলিজাতে হাত দিয়েছে যে আমাদের প্রাণ অপেক্ষা প্রিয় নবী, প্রাণ অপেক্ষা প্রিয় নবী, এই নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, জাজ এ দুশ্চরিত্রার নারী, এই পতিতা নারী, এই চরিত্রহীন নারী জানে না যে আশেকে নবী কার নাম, নবী প্রেমিক কার নাম, যে নবীর মোহব্বতে এ নবীর আশিক কোন, মুসলমান কোন, নিজের সিনাতে হাত ভরে কলিজা বের করে আমার নবীর মোহব্বতে রেখে দিতে পারে, তারই নাম হলো আশিকে নবী। আজিজানে মোহতারাম, এ তো হচ্ছে পূর্ণ মুমিনের পরিচয়, যে প্রাণ অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। জি, আর একজন মুমিন নিজের প্রাণ অপেক্ষা নবীকে বেশি ভালোবাসেন। আমরা মালকে ভালোবাসি, ধনকে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, সন্তান সন্ততিকে ভালোবাসি, পিতা মাতাকে ভালোবাসি, নিজের প্রাণকে ভালোবাসি, কিন্তু জেনে রাখা দরকার যে আমরা নবীর মোহব্বতে আজকে
বিবির মোহব্বতকে জলাঞ্জলি দিতে পারি, নবীর মোহব্বতের কারণে পিতা মাতার মোহব্বতকে জলাঞ্জলি দিতে পারি, নবীর মোহব্বতের কারণে ধন সম্পদের মোহব্বতকে জলাঞ্জলি দিতে পারি, নবীর মোহব্বতের কারণে নিজের প্রাণকে উৎসর্গ করতে পারি। মুসলমান ইয়াজিজানে মোহতারাম, আমার এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, এমন প্রশ্ন উত্থাপন করেছে যে প্রশ্ন অতীতে, অর্থাৎ আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীতে এসেছিলেন সেই সময়ের বড় বড় যারা কাফির, আবু লাহাব বলেন, আবু জাহাল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, তারাও সে প্রশ্ন উত্থাপন করেন। যে প্রশ্ন এই দুশ্চরিত্রার নারী নূপুর শর্মা করেছে, সেটা কি জানেন? এ কি বলেছে অনেকে হয়তো জানেন না। ও গালি দিয়েছে নবীকে। কি বলেছে এ বিষয়টা হয়তো অনেকেই জানেন না। বিষয়টি হলো যে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। নবী পাক যে সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন সেই সময় তার বয়স ছিল 6 বছর। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মহানবীর গৃহে যখন আসেন তখন তার বয়স ছিল 9 বছর। তো এই স্বৈরাচারী মহিলা নূপুর শর্মা যে আমার নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, কি যে মা আয়েশার বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, যে 6 বছর বয়সে বিবাহ করেছেন নাবালিকা একজন মহিলাকে, এই বিষয়কে কেন্দ্র করে অশালীন শব্দ ব্যবহার করেছে। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পৃথিবীতে আসার পর প্রথম বিবাহ করেছিলেন 25 বছর বয়সে একজন 40 বছরের বিধবা মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন বয়স ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর। আর আমার মহানবীর বয়স ছিল কত? একটু জোরে বলেন না। 25 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পূর্বে দুবার বিবাহ হয়েছিল। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উচ্চ বংশের মহিলা, সম্মানিত বংশের মহিলা, একজন ধনশালী মহিলা, একজন ধনাঢ্য মহিলা। এ বেরাদারান ইসলাম, উভয় পক্ষের কর্তৃপক্ষের পক্ষ থেকে পারস্পরিক আলোচনা হওয়ার পর আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তারই নাম হলো খাদিজাতুল কুবরা। আমাদের মা, আমাদের মা, মুমিনদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম হলো
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে নবী আমার সেই সময় বিবাহ করেছিলেন, আর যতদিন পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবদ্দশায় ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত আর দ্বিতীয় বিবাহ আমার নবী পাক করেননি। দ্বিতীয় বিবাহ আর নবী পাক আমার করেননি। আজিজানে মুহতারাম, মা খাদিজাতুল কুবরার উদর থেকে 6 জন সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছিলেন। এ বেরাদার, পুত্র সন্তানগণ শিশু অবস্থাতেই, দুগ্ধপান করা অবস্থাতেই তারা ইন্তিকাল করে গিয়েছিলেন। 3 জন কন্যা, 2 জন কন্যার বিবাহ দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 2 কন্যার বিবাহ দিয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় জুন্নুরাইন। জুন্নুরাইন। তো পার্থিব বিষয়ে দিক থেকে যদি দেখেন, তবে আমার নবী পাকের জামাতা হচ্ছেন হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোট কন্যার বিবাহ দিয়েছিলেন আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এ বেরাদারান ইসলাম, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলিয়ে মুর্তজার সঙ্গিনী ছিলেন। বেরাদারান ইসলাম, আর নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পর দ্বিতীয় বিবাহ করেছিলেন। তার নাম হলো হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ছিলেন বিধবা। এই বিবাহের পর তৃতীয় তিনি বিবাহ করেছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি কি নিজ ইচ্ছাকৃত বিবাহ করেছিলেন? এই নাস্তিকদের জানা নেই, এই নূপুর শর্মার জানা নেই। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, জামার রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, যা সম্মতি দিয়েছেন, নবী নিজ পক্ষ থেকে নয়, নবীর কর্ম, নবীর কথা, নবীর ফেল সমস্ত কিছু হচ্ছে খোদার পক্ষ থেকে। মুসলমান, সমস্ত কিছু হচ্ছে খোদার পক্ষ থেকে। আপনাদেরকে বলতে চাই, এটা কোরআন শরীফ বলে, উঠিয়ে দেখুন আপনি খোদার কালাম কোরআন শরীফ। রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। নবী যা বলেন এটা খোদার পক্ষ থেকে বলেন। এ বেরাদারান ইসলাম, আজকে নবী আমার মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, এটা নিজের ইচ্ছাতে নয়, এটা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম জগতের প্রথম খলিফা, তার রিকোয়েস্টে, তার অনুরোধে, তার আবেদনে, আর আমার রব্বুল আলামিনের নির্দেশে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন না। নবী আমার বিবাহ করেছিলেন খোদার নির্দেশে, আর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের অনুরোধে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি হুজুর জুবায়ের সাহেব কিবলা, আল্লামা মুফতি হুজুর জুবায়ের সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত।
সুবহানাল্লাহ। বেশ বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের জান মালকে আমার নবীর কদমে সঁপে দিয়েছিলেন। যে আবু বকর মক্কাতে নবীর সঙ্গে, হিজরতের রাত্রিতে নবীর সঙ্গে, যুদ্ধের প্রান্তরে নবীর সঙ্গে, মদিনা শরীফে নবীর সঙ্গে, সোর গর্তে নবীর সঙ্গে, ইন্তিকালের পরে সবচেয়ে গুম্বাদে নবীর সঙ্গে মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোর গর্তে নবীর মহব্বতে নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছিলেন। এই মহব্বতের নিদর্শন রেখে গিয়েছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি হাদিস শরীফ উঠিয়ে দেখেন, দেখতে পাবেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় মুসলমান হয়েছিলেন। এ বেরাদার, যে সমাতে আজকে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার 40 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচার আরম্ভ করেছিলেন। অর্থাৎ 40 বছর বয়সে নবী আমার নবুয়াত প্রকাশ করেছিলেন। নবী আমার নবুয়াত প্রকাশ করেছিলেন। আর 40 বছর বয়সে সর্বপ্রথম হীরা গুহাতে আজকে ঐশী বাণী, মহাবাণী, খোদার বাণী অবতীর্ণ হয়েছিল। সেই দিন ছিল আপনার সোমবারের দিন। মুসলমান সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে নবীর উপরে 40 বছর বয়সে। এই বিষয়টি অনেক ব্যক্তি বুঝতে সক্ষম নয়। কিছু রাইটার, কিছু বক্তা, কিছু লেখক এরা নবীর নবুয়াতকে বুঝতে পারেনি। এই জন্য তারা বলে থাকে যে নবী 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন। অনেক জ্ঞানী গুণী বাংলা শিক্ষিত ব্যক্তি আছেন, বলে 40 বছরে নবী নবুয়াত লাভ করেছিলেন, 40 বছর বয়সে নবী নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন। আচ্ছা বলুন, এটা কি ঠিক কথা? নবী কি 40 বছর প্রাপ্ত বা লাভ করা শব্দের অর্থ একই রকম দাঁড়ায়? তার মানে 40 বছরের বয়সের পূর্বে নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী হলেন, নবুয়াত পেলেন, প্রাপ্ত হলেন মানে পেলেন, লাভ করলেন মানে পেলেন। আচ্ছা একটু ঈমানের সঙ্গে বলুন, নবী আমার 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছিলেন না নবী আমাদের নবী হয়ে এসেছিলেন? এই জোরে বলতে হবে, যে একটু জোরে বলে, একবার হাত উঠিয়ে বলেন তো। এসেছিলেন, নবী হয়ে এসেছেন। এই আনাড়ি বক্তা জানে না, আনাড়ি লেখক জানে না, আনাড়ি রাইটার জানে না, নবীর নবুয়ত সম্পর্কে অবগত নয়। এই জন্য বলতেছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে। সুন্নি জামাতের আকীদা যে নবী আমার 40 বছর বয়সে নবুয়ত লাভ করেননি, প্রাপ্ত হননি। নবী 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন। 40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করেছেন। প্রকাশ করা আলাদা বিষয়, প্রাপ্ত হওয়া আলাদা বিষয়। আজকে ঘোষণা করা আলাদা বিষয়, লাভ করা আলাদা বিষয়। জি, আমাদের নবী কখন নবী ছিলেন? এ বেরাদারান ইসলাম, ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিই। আজকে এ আকীদার নষ্ট করা, আকীদা ধ্বংস করা কিছু এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাস ছড়ানো হচ্ছে। এই যে আমার স্নেহাশিস ওলামায়ে কেরামগণ বলতেছিলেন না, বাংলাদেশি কিছু বক্তা, আজকাল মানুষের মানসিকতা হয়েছে দেশি বক্তাদের বক্তব্য না শুনে একটু বিদেশি বক্তাদের বক্তব্য শুনে। তা আপনি বিদেশি বক্তাদের বক্তব্য শোনেন, এটা আপত্তি নাই, কিন্তু আপনি চিনে শুনবেন না, যাচাই করে শুনবেন না।
পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে শুনতে হবে যে বক্তার বক্তব্য শুনছেন এ বক্তা আমার নবীর পক্ষের বক্তা না আমার নবীর বিপক্ষের বক্তা। এ বেরাদার আর ইসলাম এ যাচাই করে আপনাকে বক্তব্য শুনতে হবে। আপনি ইউটিউবে শোনেন, আপনি ফেসবুকে শোনেন, এ বেরাদার আপনি বিদেশি বক্তার বক্তব্য শোনেন, যদি নবীর পক্ষের বক্তা যদি হয়, সুন্নি জামাতের বক্তা যদি হয়, তবে তার বক্তব্য শোনা নিঃসন্দেহে জায়েজ আছে। ইংরেজিতে হোক, ফার্সিতে হোক, হিন্দিতে হোক, উর্দুতে হোক, বাংলাতে হোক, কিন্তু যদি নবীর বিপক্ষের যদি বক্তা হয় তবে সে যে ভাষাতেই বলুক, যে যেমন করেই বলুক, তার বক্তব্য শোনা শরীয়তের বিধানে হারাম লেখা আছে মুসলমান। কারণ তার বক্তব্য যদি শোনেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এ বেরাদার আপনাকে দেখে শুনতে হবে, যে যাচাই করে নিয়ে শুনতে হবে যে এই বক্তাটা আমার নবীর পক্ষের বক্তা না আমার নবীর বিপক্ষের বক্তা। নিজে যদি যাচাই করতে না পারেন, নিজে যদি চিনতে না পারেন, নিজে যদি বুঝতে না পারেন, তা আপনার মসজিদে সুন্নি ইমাম রাখা আছে, ওলামায়ে কিরামগণ আছে, তাদের সুন্নি ওলামায়ে কিরামদের নিকটে একটু যাচাই করে নেন। বলে হুজুর এই বক্তাটা সোশ্যাল মিডিয়ায় দেখছি খুব ভাইরাল, বাংলা অর্ধেক বলে আর ইংরেজি অর্ধেক ব্যবহার করে, আর কোন কোন বক্তা ফুল ইংরেজি ব্যবহার করে। আর পাবলিকের মধ্যে একটি ধারণা যে ইংরেজি মাঝে মধ্যে বললে বা ইংরেজি রেগুলার বললে ও বড় বক্তা হয়, ও বড় বক্তা হয়। এ বেরাদার আর ইসলাম, ইংরেজি বলার নাম বড় বক্তা নয়। ইংরেজি বলা নাম বড় বক্তা নয়। কারণ কোরআন শরীফ ইংরেজিতে নয়, বুখারী শরীফ ইংরেজিতে নয়, মুসলিম শরীফ ইংরেজিতে নয়, আবু দাউদ ইংরেজিতে নয়, নাসাই ইংরেজিতে নয়, তিরমিজি ইংরেজিতে নয়, ইবনে মাজাহ ইংরেজিতে নয়। এ কোরআন শরীফ আরবি ভাষাতে, বুখারী শরীফ আরবি ভাষাতে, মুসলিম শরীফ আরবি ভাষাতে, আবু দাউদ শরীফ আরবি ভাষাতে, তিরমিজি শরীফ আরবি ভাষাতে, নাসাই শরীফ আরবি ভাষাতে, ইবনে মাজাহ আরবি ভাষাতে। যে যত আরবির পণ্ডিত হবে সে তত বড় আলেম হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুনাজিরা আহলে সুন্নাত হুজুর মুফতি জুবায়ের সাহেব কিবলা, মুনাজিরা আহলে সুন্নাত হুজুর মুফতি জুবায়ের সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। তো বেরাদার পাবলিক মনে করছে যে মাঝে মধ্যে ইংরেজি ওয়ার্ড ব্যবহার করে, মাঝে মধ্যে ইংরেজি রেফারেন্স দেয়, এই হলো বড় মৌলবি। আজিজানে মোহতারাম, এই বিষয়টি আপনাদেরকে সচেতন করার জন্য বলছি ভাই, সজাগ করার জন্য বলছি যে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। একটু খুব ভালো করে শুনেন ব্রাদার আর ইসলাম, তো আমার অনুরোধ যে দেশি বক্তা হোক আর বিদেশি বক্তা হোক, তার বক্তব্য যাচাই করে শুনবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ব্রাদার আর ইসলাম, সে যে কোয়ালিটির ব্যক্তি হোক, যেমনই চেহারার ব্যক্তি হোক, আর যেমনই ভাষা ব্যবহার করুক, যদি আমার নবীর বিপক্ষের ব্যক্তি হয় তবে তার বক্তব্য শোনা যাবে না, যাবে না, যাবে না। তো নবীকে আবার চিনতে পারেনি, নবীকে বুঝতে পারেনি। এবার ব্রাদার ইসলাম, হাদিস উঠিয়ে দেখুন যে আমাদের নবী কবে নবী হয়েছেন, কবে নবী হয়েছেন। উঠিয়ে দেখুন হাদিস শরীফ, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আনায়ন করেছেন। আমার নবী বলে জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে যে কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। নবী আমার বলেন যে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন। শরীর এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমি নবী ছিলাম।
আমার নবী জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যেন আমার নবীর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে যেন না পারে। আপনার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আরেকটি হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় নবী ছিলাম। এ বেরাদার, হাদিস দুটিকে একত্রিত করুন তো বোঝা যাবে যে আমাদের নবী কখন নবী ছিলেন। আদম আলাইহিস সালামের মাটি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের পানি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের আত্মা তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। এক কথায় আদম আলাইহিস সালামের ওজুদ হয়নি তখনও আমাদের নবী, কসম খোদার, নবী ছিলেন। মুসলমান তখনও নবী ছিলেন। জমিন তৈরি হওয়ার পূর্বে আল্লাহ আমাদের নবীকে নবী করে তৈরি করেছেন। আকাশ তৈরি করার পূর্বে আমাদের নবীকে নবী করে তৈরি করেছেন। পাহাড় ও পর্বতকে তৈরি করার পূর্বে আমাদের নবীকে নবী করে তৈরি করেছেন। পৃথিবীতে প্রেরণ করেছেন, নবী করে প্রেরণ করেছেন। আমাদের নবী হয়ে এসেছে। আকীদা বুঝতে পারলেন? এর নাম হলো আকীদা। আকীদা হলো মূল বিষয়। ঈমান ও আকীদা যদি সঠিক না হয় তো আপনার ইবাদত বৃথা। ঈমান ও আকীদা প্রথমে না নামাজ প্রথমে? একটু জোরে বলেন না। ঈমান আকীদা প্রথমে, তারপরে নামাজ। একটি গাছে ডালপালা, শাখা প্রশাখা যেগুলি আছে যদি কেটে যদি দেন তো গাছটি বাঁচবে না বাঁচবে না? জি, বাঁচবে। কিন্তু গাছটির যদি শিকড়ি কেটে দেন মরে যাবে। আর ডালপালা সব রাখলেন, শাখা প্রশাখা সব রাখলেন, কিন্তু তার শিকড় কেটে দিলেন, তাহলে ডালপালা থেকেও কোনো কাজে আসবে না। বেরাদার, তদ্রূপ ঈমান ও আকীদা হলো মূল বিষয়। এ বেরাদার, ঈমান ও আকীদা সঠিক রাখার পর নামাজ যদি পড়েন নামাজ কাজে লাগবে, রোজা যদি রাখেন রোজা কাজে লাগবে, যাকাত যদি দেন যাকাত কাজে লাগবে, হজ যদি করেন হজ কাজে আসবে, তাহাজ্জুদ যদি পড়েন তাহাজ্জুদ কাজে আসবে। আর ঈমান ও আকীদায় যদি ভেজাল হয়, ঈমান ও আকীদাতে যদি গন্ডগোল হয়, তো আপনার নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়, ইবাদত নয়, ইবাদত আপনার মুখে মেরে দেওয়া হবে। এই ছোট্ট আজকে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে সর্বপ্রথম ঈমান ও আকীদাকে ফ্রেশ করুন মুসলমান। এ বিশ্বাস রাখতে হবে যে আমাদের নবী হয়ে এসেছে। জি, তা আমার নবী পৃথিবীতে আসলেন, নবী 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করলেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ব্যবসায়িক ছিলেন, কুরাইশ বংশের একজন ব্যবসায়িক ছিলেন। তিনি মুলকে শাম ব্যবসা করার জন্য গিয়েছেন। সেখানে গিয়ে ব্যবসা করা অবস্থায় তিনি রাত্রিতে আরাম করতেছেন। তো রাত্রিতে আশ্চর্যজনক একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখছেন আকাশ থেকে চাঁদ নেমে কোলে চলে এসেছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদার, আশ্চর্য
স্বপ্ন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখার পর পেরেশান হয়ে গেলেন, বেচैन হয়ে গেলেন, ঘুম হারিয়ে গেল, আর ঘুম আসে না। সকাল হলো, সঙ্গে সঙ্গে ব্যবসায়ী স্টক করে দিয়ে একজন রাহিবের নিকটে উপস্থিত হলেন, যে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতো, স্বপ্নের তাবির বলতে পারতো। গিয়ে বলল যে দেখুন, আপনার কাছে আমি এসেছি, আজকে রাত্রিতে একটি আশ্চর্য আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নটির ব্যাখ্যা কি হবে, তার তাবির কি হবে, একটু বলে দিন। এ বেরাদার আলী ইসলাম, এ রাহিব সব জানার পর বলল তোমার নাম কি, বাড়ি কোথায়, ডিটেইলস পরিচয় নিল। পরিচয় নেওয়ার পর বলতেছে, বলো শোনো, তোমার স্বপ্নের তাবির হলো মক্কাতুল মুকাররমাতে আখেরি নবী চলে এসেছেন, সেই নবীর তুমি কালেমা পড়বে, মুসলমান হবে, সাহাবী হবে, এটাই হলো তোমার স্বপ্নের তাবির মুসলমান। এটাই হলো স্বপ্নের তাবির। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, ধৈর্য ধরতে পারলেন না। মুলকের সামনে ব্যবসাকে স্টক করে দিলেন, ব্যবসাকে স্টক করে দিয়ে বাড়ি এসে সোজা আমার রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন, আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীর নিকটে উপস্থিত হওয়ার পর বলতেছেন, আমিরুল মুমিনিন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। একটু জোরে, আর একটু জোরে, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী এ বেরাদা সঙ্গে সঙ্গে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা মুজিজা দেখান। নবী হলে মুজিজা দেখাতে পারবেন, একটা অলৌকিক কোনো কাজ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা মুজিজা দেখান। তো আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর আনিসে বেকাসা, আনিসে বেকাসা, সাইয়্যিদে কাউন মাকা, বেকাসো কে কাস, বেসাহারু কে সাহারা, বেচারু কে চারা, গরিবু কে হামি, ইয়া তুমি কে বলি, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন। নবী আমার বলতেছেন, আবু বকর, মুজিজা কি দেখতে চাও, অলৌকিক কি দেখতে চাও? তুমি মুলকে শাম দেশে ব্যবসাতে গিয়েছিলে, নির্জন রাত্রিকালে স্বপ্ন দেখে রাহেবকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করে যে তুমি আমার নিকটে আসতেছো, এটাই হচ্ছে আমার মুজিজা। একটু জোরে বলে, আর একটু জোরে। মুসলমান নবী কার নাম, পয়গম্বর কার নাম আবু বকর সিদ্দিক মুলকের সামনে নির্জন রাত্রিকালে স্বপ্ন দেখতেছেন, তার সংবাদ আমার রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে সংবাদ দিতেছেন। এ হলো আমার নবীর জ্ঞানের পাওয়ার। মুসলমান, এ হলো আমার নবীর জ্ঞানের পাওয়ার। এ বেরাদার, আর কিছু আনাড়ি বেরিয়েছে, ই বলছে নবী ইলমে গায়েব জানে না, নবী ইলমে গায়েব জানে না। এ বেরাদার, নবী ইলমে গায়েব জানেন না, জানেন না? এ জোরে বলতে হবে, জানেন। সুন্নি জামাতের আকীদা, নবী ইলমে গায়েব জানেন। নবীকে ইলমে গায়েব কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ দিয়েছেন নবীকে ইলমে গায়েব। তো এই মুল্লার পেটে ব্যথা হবে কেন? হ্যাঁ, ইমুল্লার পেটে ব্যথা হবে কেন? নবীকে শিখিয়েছেন আল্লাহ জমিনের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন আকাশের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন জান্নাতের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন জাহান্নামের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন সিদরাতুল মুনতাহার জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন লৌহে কলমের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন জাবুরের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন ইনজিলের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন তাওরাতের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন কোরআনের জ্ঞান, আল্লাহ শিখিয়েছেন সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। এটা আমাদের বিশ্বাস, এটা সুন্নি জামাতের আকীদা। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চার মাযহাবের আকীদা যে নবী আমার পৃথিবীতে কারো নিকটে লেখাপড়া করেননি, স্বয়ং খোদা নবীকে শিক্ষা দিয়েছেন, স্বয়ং খোদা নবীকে শিখিয়ে দিয়েছেন। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, কিছু মুল্লা বেরিয়েছে,
কাঠমুল্লা আনসাইজের পায়জামা, জি গিট থেকে মোটামুটি 1 হাত উপরে উঠা গো, লুঙ্গি পায়জামা অতখানি উঁচু করে কাপড় পরার কথা কোন হাদিসে জোর করে পড়ে। এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। জামাটা ওয়ান সাইজের আর পাঞ্জাবি লুঙ্গিটা ওয়ান সাইজের, এইরকম কিছু আনসাইজের পোশাক পরা বেরিয়েছে কাঠমুল্লা ওয়াহাবি, আবার নাম দিতেছে আহলে হাদিস। জি আহলে হাদিস, এদের প্রথমে নাম ছিল ওয়াহাবি। তো মানুষ যখন ঘৃণা করতে আরম্ভ করলো ওয়াহাবি শব্দ শুনে, তখন ইংরেজের শাসনামল। তো সেই সময় ইংরেজদের হাত ধরে পা ধরে রিকোয়েস্ট করে অনুরোধ করে এই নামটা ইংরেজদের কাছ থেকে নিয়েছিল, আর ইংরেজেরা দিয়েছিল আহলে হাদিস। বুঝতে পারলেন? ইংরেজদের দেওয়া নাম। ওরা তো আরবি জানে না, ওরা ইংরেজেরা তো আরবি জানতো না যে আহলে সুন্নাত আর আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি। এ বেরাদার, আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে বলছি, এই নামটাই হলো ভুল নাম, এই নামটি হলো গলত নাম। পৃথিবীতে কোন ব্যক্তি আহলে হাদিস হতে পারে না। আমার চ্যালেঞ্জ থাকলো মুসলমান, কেউ আহলে হাদিস হতে পারে না। হ্যাঁ, আহলুস সুন্নাত হতে পারে, আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে, তাই বলে আহলে হাদিস কেউ হতে পারে না। এই নামটি হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর নাম। জি, ধোঁকা দিয়ে বোকা বানানোর নাম আহলে হাদিস। এ বেরাদার আর ইসলাম, তো এরা বলতেছে যে নবী ইলমে গায়েব জানে না। তো এই কাঠমুল্লা মনে হচ্ছে ওকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে লিস্ট করার জন্য, যে তুমি দুনিয়াতে যাও লিস্ট করো গা, নবী কি কি জানতো না তার লিস্ট করো না। ই আপনার লিস্ট করছে বসে বসে, এ জানতো না, ও জানতো না, সে জানতো না, জি লিস্ট করতেছে। বেরাদার আর ইসলাম, আপনারা অনেক জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ, আর এই গ্রাম তো আলহামদুলিল্লাহ একবারে টিটিএস গ্রাম। জি, এতে কোনো আবর্জনা নাই, ভেজাল নাই। সাদেকপুর গ্রামবাসী ভালো করে শোনেন, যেন কোনো এই গ্রামে ওয়াহাবির জন্ম যেন না হয়, সচেতন থাকতে হবে। যেমন একটা পুকুরে একটা কুচুরি পানা পড়ে গেলে একটা পুকুরকে বাদ করে দেয়, এই রকম একটা গ্রামে যদি ওয়াহাবি হয়ে যায় তো গ্রামকে বাদ করে দিবে। তো গ্রামকে বাঁচাতে হবে না, হবে না? এই জোরে বলেন, হবে না, হবে না? জি হবে। এ বেরাদার আর ইসলাম, প্রতি বছর জালসা করেন, বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে নিয়ে আসেন, তাদের আলোচনা শুনেন। আলহামদুলিল্লাহ। এ বেরাদার একটু ভালো করে শোনেন, আজকে লিস্ট করার জন্য এসেছে। কোরআন বলতেছে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আর এই মুল্লা বলছে এ জানতো না, ও জানতো না, সে জানতো না। তো মুল্লার কথা মানবেন না কোরআনের কথা? জোরে বলেন, কোরআনের কথা। আমরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুন্নি জামাত কোরআন হাদিসের পক্ষে। বেরাদার, এ আহলুস সুন্নাত আল জামাত ব্যতিরিকে যত রকমের ভ্রান্ত পথবাদের আজকে জন্ম হয়েছে, এরা সকলেই হলো কোরআন ও হাদিসের প্রকৃত বিরোধী। এরা হলো আমার নবীর বিরোধী মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হলেন। তিনি তিনটি জিনিস ভালোবাসতেন। ভালো করে শুনুন, কয়টি? এই জোরে বলে, তিনটি জিনিস ভালোবাসতেন। কি কি ভালোবাসতেন? আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হাদিস শরীফে এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর নূরময় চেহারা, আলোকময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, উজ্জ্বলময় চেহারাকে দর্শন করা ভালোবাসতেন।
জি, আর একটা ভালোবাসতেন কি, ইনফাকো মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের মালকে আমার রাসূলুল্লাহর পদতলে খরচা করাকে ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মালকে, নিজের সম্পদকে আমার রাসূলুল্লাহর কদমে উৎসর্গ করতে ভালোবাসতেন। আর তৃতীয় ভালোবাসতেন যে তার মেয়ে যেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিবাহ হতে চলে আসে। মেয়ে মায়েশা যেন আমার নবীর বিবাহতে চলে আসে, এটা তিনি ভালোবাসতেন। এ বেরাদার, তার মনের আশা, তার মনের আকাঙ্ক্ষা, তার মনের কামনা যে আমার আয়েশা যেন আমার নবীর ঘরে যেন যায়, আমার নবীর কদমে যেন যায়, আমার নবীর বিবাহেতে যেন যায়। এ বেরাদার আর ইসলাম, আল্লাহ তাআলা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের মনের আশা আকাঙ্ক্ষা কামনাকে পূর্ণ করে দিলেন। আর আল্লাহ তাআলা আজকে ফেরেশতার মাধ্যমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে রেশমি কাপড়ে আবৃত করে তাকে আমার রাসূলুল্লাহকে পরস্পর 3 রাত্রি দেখানো হয়েছিল। মুসলমান, পরস্পর 3 রাত্রি মায়েশাকে রেশমি কাপড়ে আবৃত করে ফেরেশতার মাধ্যমে দেখানো হয়েছিল। এই আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহ খোদার নির্দেশে, খোদার হুকুমে বিবাহ করেছিলেন। মুসলমান, এই নবী ভুল করেছিলেন? জোরে বলতে হবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করে অপরাধ করেছিলেন? একটু জোরে বলেন না। ভুল করেছিলেন? জি না। এ বেরাদারি জানে না, এ নূপুর শর্মা জানে না। উঠিয়ে দেখুন হাদিস শরীফ, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলেছেন যে একজন মহিলা 9 থেকে 10 বছর বয়সে প্রাপ্তবয়স্কা হয়, সাবালিকা হয়। আর মায়েশা সিদ্দিকা 9 বছর বয়সে আমার রাসূলুল্লাহর গৃহে গিয়েছিলেন। বোঝা গেল যদিও বিবাহ নাবালিকা অবস্থায় হয়েছিল, কিন্তু কসম খোদার সাবালিকা হওয়ার পর নবীর ঘরে গিয়েছিলেন। জি, নবীর গৃহে গিয়েছিলেন। এ বেরাদার ইসলাম, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহকে কেন্দ্র করে এই স্বৈরাচারী দুশ্চরিত্রার নূপুর শর্মা বিরূপ মন্তব্য করেছে। এর জন্য আমরা তাকে ধিক্কার জানাই। এ বেরাদার ইসলাম, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ সমাবেশ হলো, বিক্ষোভ আজকে দেখানো হলো, প্রতিবাদ জানানো হলো, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত ভারতীয় সরকার তাকে অ্যারেস্ট করেনি। আমাদের দাবি যেই স্বৈরাচারী নূপুর শর্মাকে এখনো অবিলম্বে ভারতের মাটিতে অ্যারেস্ট করা হোক এবং ভারতের সংবিধান মোতাবেক তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জি, রাজি আছেন না? জোরে বলেন। জি ব্রাদার, যেমন শাস্তির ব্যবস্থা করা দরকার, আগামীতে যেন কোন ব্যক্তি আমার মহানবীর পুত পবিত্র মহান চরিত্রকে নিয়ে বিরূপ মন্তব্য করতে না পারে। এ বেরাদার আল ইসলাম, আজকে আপনাদেরকে বলতে চাই, নবীর আজকে চরিত্র কেমন ছিল? এ বেরাদার, এ নবীর প্রশংসা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওরা ফানা লাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জোরে পড়েন, জোরে মন লাগিয়ে পড়েন, আপনার আওয়াজ নবী শুনবে। মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলে নবী সম্পর্কে ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এই নবীর প্রশংসাকে উঁচু কে করেছেন? জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহ। যে নবীর প্রশংসাকে আল্লাহ উঁচু করেছেন, এই নবীর প্রশংসাকে কোন কাফেরা মহিলা নিচু করতে পারবে? কোন নাস্তিক লেখক নিচু করতে পারবে? কোন কাঠমুল্লা পারবে? কোন ইংলিশম্যান পারবে? জি না। এ বেরাদার, আপনাদেরকে বলি, জাজ এ নবীর প্রশংসাকে নিচু করা কারো পক্ষে সম্ভব নয়। একজন কেন নূপুর শর্মা, এ বেরাদার কোন কোন একাদ সময় একাদ রকমের মানুষ রূপী শয়তান আত্মপ্রকাশ করছে। আপনারা শুনেছেন এক সময় সালমান রুশদি এ মানব রূপী শয়তান মাথা চাড়া দিয়েছিল। তাসলিমা নাসরিন মানুষ রূপী শয়তান মাথা চাড়া দিয়েছিল। এ ওয়াসিম রাজবি মাথা চাড়া দিয়েছিল। নরসিংহানন্দ মাথা চাড়া দিয়েছে। এ স্বৈরাচারী আজকে নবীন কুমার জিন্দাল মাথা চাড়া দিয়েছে। এ নূপুর শর্মা আজকে মাথা চাড়া দিয়েছে। মনে রাখবেন, যারা আমার নবীকে ছোট করার জন্য মাথা চাড়া দেবে, আল্লাহ তাআলা তাদেরকে নিস্তেনাবুদ করে দিবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। তারা ধ্বংস হয়ে যাবে, তারা মিটে যাবে, তারা মুছে যাবে, তাদের আলোচনা পৃথিবীতে থাকবে না। এ বেরাদার, কিন্তু আমার নবীর প্রশংসা থাকবে। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকায়ে নিয়ামত দারিয়াই রহমত সিরাজুল উম্মত মখজানুল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিট গয়ে মিট जाएंगे आदा तेरे मिट गए मिट जाएंगे आदा तेरे ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ए मेरा धरा है इस्लाम এর উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জি, আমার আলা হযরত জানিয়ে দিয়েছেন। এ বেরাদার, আজকে নবীর প্রশংসা আপনি উঠিয়ে দেখুন, কোথায় বন্ধ করবেন, কোথায় বাধা দিবেন? যেখানে দেখবেন আমার নবীর প্রশংসা। এ বেরাদার, আজকে নামাজে যদি দেখেন নবীর প্রশংসা, আজানে যদি দেখেন নবীর প্রশংসা, ইকামতে যদি দেখেন নবীর প্রশংসা, খুতবাতে যদি দেখেন নবীর প্রশংসা, রোজাতে যদি দেখেন নবীর প্রশংসা, যাকাতে যদি দেখেন নবীর প্রশংসা, হজে যদি দেখেন নবীর প্রশংসা, জমিনে যদি দেখেন নবীর প্রশংসা, আকাশে যদি দেখেন নবীর প্রশংসা, জান্নাতে যদি দেখেন নবীর প্রশংসা, সিদরাতে যদি দেখেন নবীর প্রশংসা, লৌহ কলমে যদি দেখেন নবীর প্রশংসা, আর সেলাহিতে যদি দেখেন তো নবীর প্রশংসা। এ বেরাদার, তাওরাতে যদি দেখেন নবীর প্রশংসা, ইনজিলে যদি দেখেন নবীর প্রশংসা, জাবুরে যদি দেখেন নবীর প্রশংসা, কোরআনে যদি দেখেন নবীর প্রশংসা। এ নবীর প্রশংসা মুমিনদের অন্তর থেকে মুছে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবুও নবীর প্রশংসা থাকবে। হাদিস শরীফে এসেছে, ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা, বলে হাবিব তুমি হলে আমার জিকির আর আমি হলাম তোমার জিকির। আল্লাহ বলছেন, হাবিব তুমি হলে আমার জিকির আর আমি হলাম তোমার জিকির। তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেরাদার, বুঝা গেল পৃথিবী ধ্বংস হবে, কিন্তু কসম খোদার আমার নবীর প্রশংসা বন্ধ হবে না। একবার সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আর একটু জোরে। এই নবীর চরিত্র, আহা, এ নবীর চরিত্র ফুলের মতন। বাহ, বাপজি আমার মুখস্থ করে দিয়েছে। একবার নারা দেন দেখি। নারায়ে রিসালাত। সাদিকপুর গ্রামবাসী, সাদিক
মানিকপুর জালসা কমিটি আল্লামা মুফতি জুবায়ের সাহেব কিবলা, আল্লামা মুফতি জুবায়ের সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি দুটো ধারা দিই, স্লোগান দিয়ে আপনারা আমার সাথে সাথে দিবেন। মহানবীর চরিত্র, সকলে বলেন না, মহানবীর চরিত্র, মহানবীর চরিত্র ফুলের মতন পবিত্র, মহানবীর চরিত্র ফুলের মতন পবিত্র, মহানবীর চরিত্র, মহানবীর চরিত্র ফুলের মতন পবিত্র, ফুলের মতন পবিত্র, মহানবীর চরিত্র। মহানবীর অপমান সইবে না কো মুসলমান, মহানবীর অপমান, মহানবীর অপমান, মহানবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, মহানবীর অপমান সইবে না রে মুসলমান, মহানবীর অপমান। এ নবী আমার নিষ্পাপ পয়গম্বর, মাসুম পয়গম্বর, বেগুনাহ পয়গম্বর, পাক ও পবিত্র পয়গম্বর, পুত পবিত্র পয়গম্বর। এই পয়গম্বরকে নিষ্পাপ করে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মুসলমান। জি মুসলমান, নবী আমার আসার পর নারীদেরকে ইজ্জত দিয়েছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে মর্যাদা দিয়েছেন, নারীদেরকে অধিকার দিয়েছেন। যে সবাই আজ গায়বে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে নারীদের সম্মান ছিল না, নারীদের ইজ্জত ছিল না, নারীদের মর্যাদা ছিল না, নারীদের অধিকার ছিল না। এ বেরাদার, এহেন অবস্থায় বিশ্বের মুসলিম জাতি শুধু নয়, সমগ্র পৃথিবীর নারী জাতিকে নবী আমার মর্যাদা দিয়েছেন, আজকে সম্মান প্রদান করেছেন এবং অধিকার দিয়েছেন মুসলমান। তাই বলে নারী একজন মহিলা বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হতে পারে না। জি পারবে? যত আধুনিকতা আমাদের বাড়ছে, এর সাথে সাথে আমাদের পোশাকেরও আপনার নগ্নতা বাড়ছে, নাকি বলছেন? এক তো নারীরা আজকাল আবার পুরুষ সাজতে চাইছে। হ্যাঁ গো, পুরুষদের প্যান্ট, পুরুষদের যে পোশাক, এই পোশাক আজকাল ওই কিছু শিক্ষিতা মহিলা, কিছু আপনার স্ট্যান্ডার্ড ফ্যামিলি মেয়েরা যারা লেখাপড়া করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এরা আপনার পুরুষদের মতন পোশাক পরছে, প্যান্ট, জিন্সের প্যান্ট আর শার্ট। দেখেছে? আপনাদের গ্রামে হয়তো কেউ পরে না, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আজকাল শহরে, বাজারে, রাস্তাঘাটে, গ্রাম অঞ্চলে মহিলাদের মাথা খারাপ হয়েছে। এই জন্য ব্যভিচার বেড়েছে, ব্যভিচার বেড়েছে, জুয়া বেড়েছে, মদ বেড়েছে, সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে। এগুলি শরীয়তে সব হারাম বলে ঘোষণা করা হয়েছে। এই মহিলাদেরকে, যে সমস্ত মহিলা পুরুষদের পোশাক পরিধান করে, তাদের উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। মহিলাদের জন্য পুরুষদের পোশাক পরিধান করা জায়েজ নয়, আর পুরুষদের জন্য মহিলাদের পোশাক পরিধান করা জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। যদি পুরুষেরা পরিধান করে মহিলাদের পোশাক, তোর উপর আল্লাহ লানত বর্ষিত হবে। আর মহিলারা যদি পুরুষদের পোশাক পরিধান করে, তবে তাদের উপরে খোদার লানত বর্ষিত হবে। আমাদের দেশের এই পাশ্চাত্যের আধুনিকতায় নিমজ্জিত হয়ে আজকাল মহিলারা আপনার পুরুষদের মতন ড্রেস পরিধান করতেছে, পোশাক পরিধান করতেছে। ওই পাশ্চাত্যের জীবিত ভূতে এদেরকে তাড়া করে বেড়াচ্ছে। জি, জীবিত পাশ্চাত্যের জীবিত ভূত, ভূত বুঝে, জিন,
এই পাশ্চাত্যের জিনে এদেরকে তাড়া করে বেড়াচ্ছে, এদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, এই জন্য আজকে পুরুষদের পোশাক পরিধান করতেছে এ বেরাদার। কিন্তু এখনো ছেলেদের মস্তিষ্কের বিকৃতি ঘটেনি। একটা ছেলে বাড়ি থেকে বের হলে শালীনতার সঙ্গে বের হচ্ছে, ওর গলা থেকে পা পর্যন্ত কিছু দেখা যায় না, নাকি বলছেন? তাই না? এদিকে শার্ট, এদিকে প্যান্ট, তারপরে প্যান্ট তো এমন নিচু প্যান্ট যে মোটামুটি রাস্তাতে একটু আবর্জনা থাকলে পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ নাকি বলছেন? শরীয়তের মশলা হলো গিটের উপরে পোশাক পরিধান করা আমার রাসূলুল্লাহর সুন্নাত। মনে থাকবে মশলা, এই গিটের উপরে পোশাক পরিধান করা নবীর সুন্নাত, আর গিটের নিচে পোশাক পরিধান করা সুন্নাতের খেলাফ। তাই বলে ওয়াহাবিদের মতন এক হাত ছেড়ে নিলে হবে না। গিটের উপরে যেন শালীনতা থাকে, কোন মানুষ যেন আপনার পোশাক দেখে ব্যঙ্গ করতে না পারে, সমালোচনা করতে না পারে, রাখাল যেন মনে না করে এদের পোশাক দেখে মনে হয় যে জমি থেকে আসছে হাল বয়ে। হ্যাঁ ব্রাদার ইসলাম, যদি অহমিকা ভাব নিয়ে গর্বের সঙ্গে অহংকার নিয়ে যদি গিটের নিচে প্যান্ট বা পায়জামা যদি পরিধান করেন, তবে সেটা হবে মাকরুহ তাহরিমি, সেটা হবে মাকরুহ তাহরিমি। আর যদি ভুঁড়ি ওর একটু মোটা হয়, অখেয়াল অবস্থায় নেমে যদি যায়, কোন ওহামিকা তার মধ্যে না থাকে, তাহলে সেটা মাপ আছে, সেটা মাপ আছে। তো অনেক লোকে মশলা জানে না, নামাজে যখন দাঁড়ায় এই প্যান্ট নিচু থাকলে এইরকম করে প্যান্টকে আপনার জোড়ে নেয়, দেখেছেন? প্যান্টকে জোড়ে নিতে, এটা হচ্ছে মাকরুহ। জড়া যাবে না, গুটানো যাবে না, ওকে ছেড়ে দেন। গিটের নিচেও যদি চলে যায়, যা ওই অবস্থাতে বিনা ওয়াহামিকাতে নামাজ যদি পড়েন, নিঃসন্দেহ আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি গুটিয়ে নেন, তাহলে আপনার নামাজ মাকরুহ হবে। আর ওপর যদি গুটান, ওপরও গুটা যাবে না, ওপরও গুটানো যাবে না, ও আবার ডাবল মাকরুহ। তাহলে ওপরও গুটানো যাবে না, আর নিচে গোটানো যাবে না। যেমন ভাবে যাচ্ছে যেতে দেন, বিনা ওয়াহামিকায় যদি আপনি থাকেন, নিঃসন্দেহে আপনার নামাজ জায়েজ হয়ে যাবে। মুসলমান তো পুরুষদের তো এই পোশাকের হাল, কিন্তু মহিলাগণকে 12 হাতের কাপড়ে ধরে না গো এখন। আশ্চর্য ব্যাপার, একে শীতের সময়তে শীত লাগে না, আর গরম আসলে তো ফিরি। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলবো, জালসা করেছেন ঈদুল আজহা উপলক্ষে, ভাই নারীদের জন্য পর্দা করা ফরজ, নারীদের জন্য পর্দা করা ফরজ। মস্তক থেকে পা পর্যন্ত ঢেকে রাখা মহিলাদের জন্য ফরজ। সুতরাং শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ খোলা রাখতে কোনো মহিলা পাবে না, পাবে না, পাবে না। প্রয়োজন মধ্যে ডাক্তারখানা যেতে পারে, বাজারে যেতে পারে, প্রয়োজনে আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে, কিন্তু তাদেরকে পর্দা করে যেতে হবে। জালসাতেও যদি আসে, তবে তাকে পর্দা করে আসতে হবে এবং পর্দার আড়ালে বসে জালসা করতে হবে। তাই বলে পুরুষদের মতন সামনে মহিলাদেরকে বসিয়ে নিয়ে বক্তার বক্তব্য রাখা যায় নয়। অনেক জায়গাতে দেখছি যে
যে পুরুষদের মতন মহিলাদেরকে সামনে বসিয়ে দিয়ে আপনার বক্তব্য রাখছে, এই মশলা জানে কি জানে না তো খোদাকে মালুম। এটা শরীয়তে জায়েজ নয়, পর্দা করতে হবে। পর্দার আড়াল থেকে মহিলারা বসে বক্তার বক্তব্য শুনবে মুসলমান। মশলা বুঝতে পারলেন? জি, পর্দা করে আসতে হবে। এ বেরাদার, দুঃখের বিষয়, এই আমাদের পশ্চিমবঙ্গে একজন মহিলা ছিলেন, ওর নাম বিধর্মী, ওর নাম ছিল মাদার টেরিজা। কি নাম বললাম? মাদার টেরিজা। একজন বিধর্মী মহিলা, জনসেবামূলক কাজকর্ম করত। এই মাদার টেরিজা একজন উচ্চ শিক্ষায় শিক্ষিতা হওয়ার পর কমবেশ 52টি রাষ্ট্র ভ্রমণ করেছে, কিন্তু কেউ বলতে পারে না মাদার টেরিজার পিঠখানা কেমন, মাদার টেরিজার চুলগুলো কত বড়, মাদার টেরিজার পেটখানা কেমন। এ বেরাদারান ইসলাম বলার উদ্দেশ্য যে একজন বিধর্মী মহিলা মাদার টেরিজা যদি নিজের শরীরকে আবৃত করে 52টি রাষ্ট্র ভ্রমণ করতে পারে, তা আমাদের মহিলারা শরীরকে আবৃত করে জঙ্গিপুরের বাজার যেতে পারে না? জোরে বলুন, পারে না? পারে না? জি পারে। এর জন্য আপনাদের আমাদেরকে সচেতন হতে হবে। জালসা করেন আর কিছু শোনেন আর তার উপরে আমল করেন। শুনলেন আর এক কান দিয়ে বের করে দিলেন, ওতে কাজে লাগবে না। আমল করতে হবে। আপনি অভিভাবক হিসাবে নিজের স্ত্রীকে পর্দার প্রশিক্ষণ দেন, মেয়েকে পর্দার প্রশিক্ষণ দেন। এ বেরাদার, মৌলবীর দরকার হবে না, মুফতির দরকার হবে না। আমি নিজের বাড়িতে নিজের পর্দার ব্যবস্থা করুন। প্রত্যেকে যদি ব্যবস্থা করেন তবে মৌলবীকে বলার প্রয়োজন হবে না। কিন্তু আমরা যারা অভিভাবক তারাই নিজেরা সচেতন নই, এই জন্যই অবস্থা হচ্ছে। কোরআন কি বলে আমার নবীর চরিত্র সম্পর্কে ভালো করে শুনুন। বেরাদার, নবীর চরিত্র সম্পর্কে কোরআন বলে ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে। মুসলমান, নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বললেন আমার নবীকে চরম চরিত্রের উপরে অধিষ্ঠিত করে প্রেরণ করা হয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আমার দয়ার নবীর, মায়ার নবী, রহমতের নবীর কিছু চরিত্র বর্ণনা করুন। মায়েশা বলতেছেন তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হচ্ছে কোরআন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র হচ্ছে কোরআন শরীফ। এ বেরাদার, যেমন কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নেই, এই রকমই কসম খোদার আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নেই। মুসলমান, নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নেই। নবীকে আল্লাহ নিষ্পাপ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই নবীর চরিত্র সম্পর্কে কোরআন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার রাসূলুল্লাহর চরিত্র হচ্ছে উত্তম নমুনা। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলে দেন। কোরআন বলল নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর চরিত্র হচ্ছে উত্তম নমুনা। সুতরাং যদি অনুসরণ করতে হয় নবীর চরিত্রকে অনুসরণ করুন, অনুকরণ যদি করতে হয় নবীর চরিত্রকে অনুকরণ করুন, মডেল যদি বানাতে হয় নবীর চরিত্রকে মডেল বানান, তাহলে ইহ জগত মঙ্গল হবে আর পর জগত মঙ্গল হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, এই নবীকে মহান চরিত্রের অধিকারী করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আর এই নবীর চরিত্রকে নিয়ে এই দুশ্চরিত্রার মহিলা, স্বৈরাচারী মহিলা নূপুর শর্মা বিরূপ মন্তব্য করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, অশালীন মন্তব্য করেছে। কিন্তু দুঃখের বিষয় এখনো সে জেলের বাইরে আছে, জেলের ভিতরে হয়নি। কিন্তু আমাদের দাবি একটাই, তাকে জেলের ভিতরে করা হোক, অ্যারেস্ট করা হোক, তার বিচার করা হোক, পৃথিবীবাসী দেখবে। মুসলমান, জি আজিজানে মুহতারাম,
আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন সঙ্গিনী বানিয়েছিলেন। যদি আপত্তি থাকতো তো মা আয়েশা আপত্তি করতেন না, কি বলছেন? হ্যাঁ, কোন আপত্তি থাকলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপত্তি করতেন, কিন্তু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কোনো আপত্তি করেননি। তুমি সমালোচনা করার কে? আমার নবীর পুত পবিত্র চরিত্র নিয়ে সমালোচনা করার কে? আমরা তো কই রামচন্দ্রের চরিত্র নিয়ে সমালোচনা করি না, আমরা তো শ্রীকৃষ্ণের চরিত্রকে নিয়ে সমালোচনা করি না, আমরা তো কই দেবেন্দ্রনাথের চরিত্রকে নিয়ে সমালোচনা করি না, আমরা তো কই বিদ্যাসাগরের চরিত্রকে নিয়ে সমালোচনা করি না, আমরা তো কই রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রকে নিয়ে সমালোচনা করি না, আমরা তো কোনো বিধর্মী মনীষীদের চরিত্রকে নিয়ে সমালোচনা করি না। তবে আমাদের শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবী কা সরদার দোনো জাহানের মালিক ও মুক্তার মহানবীর চরিত্রকে নিয়ে কেন সমালোচনা করা হয়, এর জবাব দিতে হবে মুসলমান। এর জবাব আমরা নেব একদিন, যে কেন করা হয়। এ বেরাদার, আমার নবীর চরিত্রকে নিয়ে জবরদস্তি অপব্যাখ্যা দিয়ে আজকে সমালোচনা করা হচ্ছে। এই জন্য আমাদের নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, জোরে পড়েন, জোরে। মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম মুজবা সে নিকালো নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার, সংক্ষিপ্ত আকারে আমার মহানবীর চরিত্র সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করলাম। একটু বুঝা গেল? একটু বুঝা গেল? আমার একজন বাবা জীবন, কারণ আমার পরবর্তী বক্তা আসার সময় হয়ে গিয়েছে, হযরতুল আল্লাহ মাওলানা হেলালউদ্দিন রাজভী সাহেব, প্রবীণ জীবনী গায়ক বক্তা। আজকাল তো নতুন বক্তা অনেক বেরিয়েছে, সুরের রাজা, খুব সুরেলি আন্দাজে গজাল পড়া বক্তা, কিন্তু বলে পুরাতন চাল ভাতে পারে, এই গ্রাম্য ভাষাতে বলে যে পুরাতন চাল ভাতে পারে। তো এ মাওলানা হেলালউদ্দিন রাজভী হচ্ছে প্রবীণ জীবনী গায়ক বক্তা। এলাকাতে দুইজনই জীবনী করতো, একজন মাওলানা হেলালউদ্দিন রাজভী আর একজন মাওলানা আলিমউদ্দিন কালিমি। এই দুইজনই আপনারা আবার খ্যাপা বক্তাও বলে। জি, এই দিনাজপুর মালদার দিকে হ্যান্ডবেলে লিখেই দেয় গো, ওতে আর কোনো রাগ নাই, ও আনন্দিত হয়। ওকে লোকে বলে একবারে হ্যান্ডবিলি লিখে দেয়, মাওলানা আলিমউদ্দিন মির্দাদপুরি লালগোলা মুর্শিদাবাদ খ্যাপা, রেখেট আপনার লিখে দেয় খ্যাপা। খ্যাপা না বলে চলতে পারে না, চিনতে পারে না। কারণ এই জঙ্গিপুরে একজন আছে মুনাজির আহলে সুন্নাত, খলিফায়ে তাওসিফে মিল্লাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আলিমউদ্দিন রাজভী। জি, তো এই নামে কয়েকটা বক্তা আছে। তো ও ভাবে যে এটা আমার লেখাই ভালো, কারণ আমার পরিচিতি হয়। এরাই দুজন আপনার জীবনী করতো। তো এইরকম আপনার একবারে প্রবীণ জীবনী গায়ক বক্তা চলে আসছে। আমার বাবা জীবন বলেছেন নফল নামাজ, বাপজি মশলা শোনেন, নফল নামাজের চরম সওয়াব। জোহরের নামাজের সুন্নাতের পরে 2 রাকাত নফল নামাজ আছে, জি। তারপরে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাতে গায়র মুআক্কাদা নামাজ আছে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাতের পর 2 রাকাত নফল নামাজ আছে।
এশার নামাজে 2 রাকাত সুন্নাতের পর বেতরের পূর্বে 2 রাকাত নফল নামাজ আছে। ব্রাদার আল ইসলাম যারা বাইরে আছেন একবারে গুছিয়ে চলে আসেন। জি, গজালও শুনতে পাবেন, মানকাবাত শুনতে পাবেন, আর জীবনী শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ চলে এসেছে, সময় নষ্ট করবেন না, মাত্র 2-3 মিনিট আপনাদেরকে একটু মশলা বলে দিই। ভাই, এশার নামাজের সুন্নাতের পর 2 রাকাত নফল নামাজ আছে, বেতরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে, মাগরিবের সালাতুল আওয়াবিনের নামাজ আছে, চাস্তের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে। এই সমস্ত নফল নামাজ যদি পড়েন তবে চরম সওয়াব, বহু সওয়াব, একাদ নামাজের একাদ রকমের সওয়াব। এ বেরাদার আল ইসলাম, তবে মনে রাখবেন আপনার জীবনে যদি সাবালক হওয়ার পর ফরজ নামাজ কাজা থাকে, ভালো করে বসা শোনেন, যদি সাবালক হওয়ার পর ফরজ নামাজ কাজা থাকে আর যদি ওই ফরজ নামাজের কাজা আদায় না করে নফল নামাজ যদি আদায় করেন তো একটিও নেকি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এমনকি তাহাজ্জুদও পড়লে তার সওয়াব পাবেন না যদি ফরজ নামাজ আপনার কাজা থাকে। দেখা গেল আপনি 15 বছরে সাবালক হয়েছেন, 20 বছরে নামাজ ধরেছেন, 25 বছরে নামাজ ধরেছেন, 30 বছরে নামাজ ধরেছেন, তো ওই 15 বছরে বালিগ হয়েছেন, ওই বালিগ হওয়ার সাবালক হওয়ার পর থেকে যেদিন নামাজ ধরেছেন এই 5 বছর বা 10 বছর বা 15 বছরে যত নামাজ, ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ কাজা হয়েছে সব নামাজের কাজা আদায় করতে হবে মুসলমান। একে বলে কাজায়ে উমরি। কাজায়ে উমরি ওয়াক্তে ওয়াক্তে আদায় করেন, একসঙ্গে যদি না পারেন। ফজরের নামাজ কাজায়ে উমরি ফজরে আদায় করেন, জোহরের 4 রাকাত ফরজ জোহরে আদায় করেন, আসরের 4 রাকাত ফরজ আসরের পূর্বে আদায় করেন, মাগরিবের 3 রাকাত ফরজ মাগরিবের পরে আদায় করেন, এশার 4 রাকাত ফরজ 3 রাকাত বেতর এশার জামাতের আগে করেন অথবা পরে করেন। এ বেরাদার, এইভাবে আপনাকে কাজায়ে উমরি নামাজ আদায় করতে হবে। কাজায়ে উমরি নামাজ যদি আদায় না করেন, আপনার জিম্মেতে যদি সাবালক হওয়ার পর যদি ফরজ নামাজ, ওয়াজিব নামাজ কাজা হয়ে থাকে, তাহলে নফল নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে না, তাহাজ্জুদ পড়লে সওয়াব পাওয়া যাবে না, সালাতুল আওয়াবিন পড়লে সওয়াব পাওয়া যাবে না, শবে বারাতের নফল পড়লে সওয়াব পাওয়া যাবে না, শবে মেরাজে নফল পড়লে সওয়াব পাওয়া যাবে না, আশুরা রাত্রিতে নফল পড়লে সওয়াব পাওয়া যাবে না। ওই সব রাত্রি জাগরণ করে অতীতের কাজা নামাজ আপনি পরস্পর আদায় করুন। এ বেরাদার, যখন আপনার কাজায়ে উমরি আদায় হয়ে যাবে, 10 বছর কি 5 বছর কি 15 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরে তখন আপনি যদি নফল নামাজ পড়েন তখন আপনি সওয়াব পাবেন। এশার বেতরের পরে 2 রাকাত নফল নামাজ পড়া হয়, ওকে বলে হালকি নফল। এই 2 রাকাত নফল নামাজের সওয়াব ফাজাইলের কিতাবে বর্ণিত হয়েছে। সারা রাত্রি জাগরণ করে আপনি নফল ইবাদত করে যে সওয়াব পাবেন, বেতরের পরে এই 2 রাকাত নামাজ যদি আদায় করেন তবে আপনি সেই সওয়াব পাবেন। বুঝতে পারলেন? মশলা বুঝা গেল? সুতরাং যাদের জীবনে নামাজ কাজা নেই তারা নফল নামাজ পড়ুন, শবে বারাতের নফল পড়ুন, শবে মেরাজের নফল পড়ুন, আশুরাতে নফল পড়ুন। আর যাদের সাবালক হওয়ার পর ফরজ ওয়াজিব কাজা আছে তারা এই কাজাগুলোকে আদায় করতে থাকবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আল ইসলাম, আমরা হানাফি মাযহাব মান্যকারী, নামাজ পড়ার নিয়ম আমরা যখন
যে ওয়াক্তের যে নামাজ পড়বো সেই ওয়াক্তের সেই নামাজের সেই নিয়াত করব। নিয়াত করার পর না নাই তো নুসাল্লি লিল্লাহি তাআলা, আরবিতে আমরা নিয়াত করি না, তারপরে আপনি বলবেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। অনেক ব্যক্তি দেখা যায় নিয়াত শুরু করে তার হাতও উঠিয়ে দিয়েছে। জি না, এটা ভুল। হাত ঝোলানো থাকবে, একেবারে নিয়াত কমপ্লিট হবে জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধে নিতে হবে। কোথায়? এই কোথায় হাত বাঁধবেন? নাভির নিচে। কোথায়? নাভির নিচে। হাতটা কেমন করে বাঁধবে দেখিয়ে দিব? হাতটা বাঁধা দেখিয়ে দিব? জি, এই কবজির ওপরে, বাম হাতের কবজির ওপরে ডান হাতের তালু দেন। তিনটা আঙ্গুল ওপরে থাকবে আর বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল নিচে চলে যাবে। আকর্ষির মতন করে ধরে জোর জবরদস্তি নয়, ছেড়ে দেন, যেখানে যাবে ঠিক নাভির নিচে চলে যাবে, ঠিক নাভির নিচে চলে যাবে। তারপরে আপনি কেরাত করলেন বা একাই যদি পড়েন বা ইমামের পিছনে পড়লেন, তারপরে রুকু করবেন। এই নামাজে যখন দাঁড়াবেন তো দুই পায়ের মধ্যে 4 আঙ্গুল থেকে 6 আঙ্গুলের ব্যবধান রাখা যাবে, তার অতিরিক্ত নয়। 4 আঙ্গুলের ব্যবধান রাখা নবীর সুন্নাত। সুতরাং নামাজে যখন দাঁড়াবেন পায়ের দিকে লক্ষ্য করবেন যেন আধা দূরাদূরি না হয়ে যায়। যত পারে 4 আঙ্গুলের ব্যবধান রাখা আমার আলা হযরত বলেন মাসনুন, সুন্নাত। অসুবিধা যদি হয় 6 আঙ্গুল। মোটা যদি শরীর হয় তার মধ্যে যদি আপনার বডিকে স্থির রাখতে না পারেন, একটু আধটু যদি বেশি হয়ে যায় তবে তাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু যেন অতিরিক্ত পায়ের দূরত্ব না হয়। দুই পায়ের মধ্যে কতটা ব্যবধান থাকবে? এই জোরে বলেন না, 4 আঙ্গুল। এরপরে রুকু যখন করবেন তো আপনি রুকু করার সময় পিঠ এবং মাথা সমান হয়ে যাবে। তাসবিহ পড়লেন। সাজদায় যখন যাবেন প্রথমে হাঁটু যাবে, তারপরে হাত যাবে, তারপরে নাক যাবে, তারপরে পেশানি যাবে। এবং সাজদা করা অবস্থাতে নাক এবং পেশানি দুটোই জমিনে মাটিতে লেগে থাকবে। দুটোর মধ্যে একটাতে সাজদা করা যাবে না। যদি কোনো কারণ না থাকে তাহলে নাক এবং পেশানি দুটোই জমিনে লাগিয়ে রাখতে হবে। মনে থাকবে? অনেকে আপনার নাককে ছেড়ে নেয়, ওতে আপনার নামাজ হবে না। নাক এবং পেশানি দুটোতেই চাপ দিতে হবে। নাকের যেন এই নরম মাংস থেকে হাড্ডিতে যেন আপনার ঠেকে যায়। মশলা বুঝতে পারা গেল? এরপরে উঠবেন যখন তো প্রথমে পেশানি উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত উঠবে, তারপরে হাঁটু উঠবে। শক্তি যদি থাকে, অক্ষম যদি না হন তবে হাঁটুর ওপরে ভর দিয়ে সোজা দাঁড়িয়ে যাবেন। আর যদি মাজুর যদি হন, অক্ষম যদি হন, হাঁটুর ওপরে হাত দিয়ে দাঁড়াতে না পারেন তাহলে মাটিতে হাত দিয়ে আপনি দাঁড়াবেন। সাজদাতে যখন যাবেন তখন আপনার যদি সম্ভব হয় এই পায়ের আঙ্গুলের 5টি আঙ্গুলের পেটকে মাটিতে লাগিয়ে রাখতে হবে। 5টি আঙ্গুলের পেটকে মাটিতে লাগিয়ে রাখতে হবে। যদি 5টা আঙ্গুলের অসুবিধা হয় তাহলে 3টি আঙ্গুলের পেটকে মাটিতে জমিনে লাগিয়ে রাখতে হবে। এ বেরাদার, 3টি আঙ্গুলেরও যদি না পারেন তো কমপক্ষে 1টি আঙ্গুলের পেটকে জমিনে লাগিয়ে রাখতে হবে, না হলে নামাজ হবে না। অনেক ব্যক্তি যা যা দেখাচ্ছে সাজদার সভাতে পায়ের আঙ্গুলকে রাখুন, চেড়িয়ে নিচ্ছে, আপনার উঠিয়ে নিচ্ছে। পিছন থেকে লক্ষ্য করে দেখে মাঝে মধ্যে ইমাম সাহেবদেরকে আমি বলবো যে মুক্তাদিদের নামাজটাকে সংশোধন করাই। তার মানে ওরা যখন সুন্নাত পড়বে তো পিছন থেকে দেখছেন কিভাবে পড়ছে, তারপর আপনি সংশোধন করিয়ে দেন। এ বেরাদার আল ইসলাম, যদি মাজুর যদি হয়, সম্ভব যদি না হয় তো কমপক্ষে 1টা আঙ্গুলের পেট
এই যে পেটটাকে জমিনে লাগিয়ে রাখতে হবে। এ বেরাদার আল ইসলাম, তবে আপনার নামাজটা সঠিক হবে। এ বেরাদার, মসজিদের ইমাম সাহেবরা আছেন, তাদের কাছে একটু বসে বসে করে একটু করে নামাজের মসাইল শুনবেন। তারা কানুনের শরীয়ত থেকে, বাহারের শরীয়ত থেকে একটু একটু করে সময় আপনাদেরকে দেবেন, আর একটু একটু করে নামাজের আপনার মসলা মসাইল গুলো আলোচনা করবেন। রুকুটা বললাম, এই রুকুতে যখন যাবেন হাঁটুটাকে মজবুত করে ধরবেন, মজবুত করে ধরবেন। এই এমন ভাবে আকর্ষণ দিয়ে ধরবেন যেন হালকা করে কেউ পিছন দিক থেকে ধাক্কা মারলে যেন খুলে না যায়। আর এমন ভাবে করবেন মাথা আর কোমর পিঠ যেন একেবারে সমান হয়ে যায়, একেবারে সমান যেন হয়ে যায়, এইভাবে আপনি রুকু করবেন। এ বেরাদার আল ইসলাম, আমাদের সম্মানিত বক্তা, জীবনী গায়ক বক্তা, প্রবীণ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা হেলালুদ্দিন রাজভী সাহেব চলে এসেছেন, তার জীবনী আপনারা শুনুন। আপনাদের কাছে অনুরোধ, সুন্নি জামাতের আকীদা, নবী খোদার নূরে তৈরি, সুন্নি জামাতের আকীদা, নবী হাজির ও নাজির, সুন্নি জামাতের আকীদা, নবী গায়েবের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা, নবী আমার হায়াতুন নবী, সুন্নি জামাতের আকীদা, নবী বেমেসাল, সুন্নি জামাতের আকীদা, নবী আমার শাফাআতকারী, সুন্নি জামাতের আকীদা, নবী আমার রাহমাতুল লিল আলামিন, সুন্নি জামাতের আকীদা, মিলাদ করা যায়, সুন্নি জামাতের আকীদা, কিয়াম করা যায়, সুন্নি জামাতের আকীদা, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়, সুন্নি জামাতের আকীদা, 12 রবিউল আউয়াল পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা, 12 রবিউল আউয়াল নবীর আগমনের খুশিতে উত্তম পোশাক পরিধান করে, ইসলামিক পতাকা হাতে করে, আতর খুশবু লাগিয়ে নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যায়, নবীর আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করা যায়, নবীর আগমনের খুশিতে ইসলামিক পতাকা উত্তোলন করা যায়। এ বেরাদার, নবীর আগমনের খুশিতে 12 রবিউল আউয়াল উত্তম খাদ্যের ব্যবস্থা করা যায়, সুন্নি জামাতের আকীদা, তিজা চাহরাম চাল্লিশা করা যায়, কুলখানি করা যায়, কালেমা খানি করা যায়, আপনার কুলখানি করা যায়, ফাতিহা খানি করা যায়, ইসালে সওয়াব করা যায়, কবর জিয়ারত করা যায়, কবরের পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, সুন্নি জামাতের আকীদা। এ বেরাদার আল ইসলাম, মুহররম পালন করা যায়, শবে বারাত পালন করা যায়, হালুয়া রুটি খাওয়া যায়, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা। হাত উঠিয়ে মুনাজাত করা যায়, সুন্নি জামাতের আকীদা। মুনাজাতের শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায়। এই সমস্ত আকীদা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। একটু হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন। বেরাদার আর দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, লামাজাবি, ফারাজি, শিয়া, খারেজি, যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারী দল বেরিয়েছে, এই সমস্ত দল থেকে নিজেরা বাঁচুন, নিজের ঈমানকে সুরক্ষিত রাখুন, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, এলাকাকে বাঁচান, গ্রামকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান। তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, আর নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আল ইসলাম, বাপজি আমার জিজ্ঞাসা করতেছেন কুরবানির মাংস বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? জি না। আমার আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন ফিকহি এনসাইক্লোপিডিয়া আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা, সেই কিতাবের মধ্যে যে কোনো বিধর্মীকে কুরবানি আকিকার মাংস দেওয়া জায়েজ নয়, কারণ এটা পবিত্র মাংস, এটা ধর্মীয় বিষয়। জি, এটা এই মাংস কোনো বিধর্মীকে দেওয়া যাবে না। যদি কোনো বিধর্মী নিতে আসে ভদ্রভাবে ওকে বুঝিয়ে বিষয়টি বলে আপনি বিদায় করেন। আর যদি বন্ধু বান্ধব থাকে দিতেই যদি হয় তো পোল্ট্রি কিনে নিয়ে এসে জবাই করে পোল্ট্রির মাংস ওকে দিয়ে দেবে। তাই বলে কুরবানির মাংস দেওয়া যাবে না। মশলা বুঝতে পারলে? এ বেরাদার আল ইসলাম ফাতোয়ার কিতাবে এই মশলা বর্ণিত হয়েছে। যাক, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি, কারণ হযরত চলে এসেছেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।